Like what? রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে হচ্ছে 3 জুন, বাংলার 19শে জ্যৈষ্ঠ, অর্থাৎ আজকের দিনে লোকনাথ বাবা আমাদের ছেড়ে পরলোক গমন করেন। তো এই দিনটিতে আমরা আমাদের বাড়িতে বাবার উদ্দেশ্যে পুজো করে থাকি। তো আজকে হলো সেই দিনটি। তো আমাদের বাড়িতে তো পুজো হবেই, তো বড় সড়ো করে হবে না, এমনি ছোটো করে বাড়িতে মানে মা পুজো দেবে। তো আমার মাসির বাড়িতে মানে এই আজকের দিনটাতে বাবার পুজো দেওয়া হয়, তো একটু বড় সড়ো করেই করে ওরা। তো লোকজনকে মানে লোকজনের খাওয়ার আয়োজন করে থাকে। তো সেই কারণে এবছর নিমন্ত্রণ করেছে, প্রত্যেক বছরই নিমন্ত্রণ করে। তো আগের বছর তো যাওয়া হয়নি, তার আগের বছরও মনে হয় গেছিলাম কি মনে পড়ছে না। তো যতটা সম্ভব যখন আমার ছেলে পেটে ছিল তখন গেছিলাম, তারপরে আর গেছিলাম কি আমার মনে পড়ছে না। তো যাই হোক, এবছর যাব। তো এই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমার এদিকে সমস্ত কাজ হয়ে গেছে, জানেন তো, সবাই ঘুমাচ্ছিল। আমি এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আমার স্নানও হয়ে গেছে, জামাকাপড় কাচা হয়ে গেছে, মানে সমস্ত কাজবাজ যা যা মানে ঘর দুয়ারের হয়ে গেছে। শুধুমাত্র রান্নাটাই বাকি। তো আজকে আর রান্না বান্না তেমন একটা কিছু হবে না, কারণ বাড়িতে তো কেউই থাকবো না, শুধুমাত্র মা থাকবে। তো মা ওই বাড়িতে পুজো দেবে একটু ঠাকুরের জন্য। কালকে আগের দিন রাত্রিরে নিয়ে এসে রেখে দিয়েছি। আর মা বললো আমি যাই হোক কিছু খেয়ে নেব। তো মায়ের তো খাওয়ার কোনো ঝামেলা নেই, মা যাই হোক খেয়ে নেয়। তো আগের দিনের ভাত আছে, তো সেই ভাত আর মা বললো যে আমি আলু ভেজে নেব বা যাই হোক বড়া টড়া করে নেব, করে খেয়ে নেব। তো মাকেও বলেছিলাম যাওয়ার জন্য, তো মা বললো ঘরে ঠাকুরকে পুজো দিতে হবে। তো সেই কারণে শাশুড়িমা বললো যে আমি আর যাব না, তোমরা যাও। তো যাই হোক, এদিকে সমস্ত কাজও হয়ে গেছে। তো এখন চান টান করে চলে এসেছি স্নান করে। তো এখন ছেলে আর হাজব্যান্ড দুজনে উঠে পড়েছে। এখন ওই 8:30টার মতো বাজে, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছিয়ে নিয়ে তারপরে রেডি হব। তারপর এদিকে ছেলেকেও মানে ফ্রেশ করব। ও ঘুম থেকে উঠেছে, ও মুখ টুক ধোয়াবো, ওকে খাওয়াবো, খাইয়ে টাইয়ে তারপরে আমি রেডি হব। বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন রেডি হয়ে তারপরে ওকে খাওয়াবো। তো এই যে রেডি হয়ে গেছি আমি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো হাজব্যান্ড বলেছিল শাড়ি পরতে, এই গরমে না আর ইচ্ছা করছিল না শাড়ি পরতে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম আর রোদ্দুরও উঠেছে। তো সেখানে আর শাড়ি পরিনি, ছেলেকেও সামলাতে হবে। তো এই একটা সালোয়ার পরে নিয়েছি, আর এদিকে চুড়িগুলো মানে শাঁকাপলাগুলোও পরে নিয়েছি। তো এদিকে আমি রেডি হয়ে গেছি। আর এখন মানে কিছু জিনিসপত্র নিয়ে যেতে হবে, কারণ নিজের জন্য না হলেও এখন তো ছেলের জন্য তো জিনিস মানে নিয়ে যেতেই হবে কিছু, মানে ওর জামা কাপড় বলো, ওর খাওয়ার দাওয়ার, এইগুলো সমস্ত তো নিয়ে যেতেই হবে। তো সেইগুলো এই যে মানে একটা একটা করে গুছিয়ে রেখেছি, কারণ নাহলে মনে থাকবে না। তো সেই কারণে যেগুলো মনে পড়েছে সেগুলো এক জায়গায় করে রেখেছি। তো সেগুলো এখন ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তো ওর মানে খাওয়ার তেমন কিছুই নিইনি, কারণ চলে আসবো বেশি মানে ওই সন্ধ্যা করে, মানে রোদ্দুরটা কমে গেলেই আমরা চলে আসবো, জানেন তো। দুপুরবেলা তো এখন তো খাইয়ে নিয়ে যাচ্ছি, আর সঙ্গে দুধ নিয়ে নিয়েছি মানে ফর্মুলা মিল্ক। তো ওই ফর্মুলা মিল্ক খাইয়ে দেবো যদি গিয়েও খেতে চায়, নাহলে বিস্কিট খাইয়ে দেবো, বা যেতে যেতেও অনেকটা বেলা হয়ে যাবে, প্রায় 11:30 12টা বেজে যাবে।
কারণ এখন প্রায় 10:30 মানে 10টা বেজে গেছে। তো 9টার মধ্যে বেরাবো বলেছিলাম, কিন্তু এইদিকে কাজবাজ করতে করতে তারপরে ছেলেকে রেডি করতে, খাওয়াতে, এই করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো যাই হোক, এদিকে ছেলেকেও মানে খাওয়ানো হয়ে গেছে, আর আমি এদিকে দেখুন ব্যাগটাও গুছিয়ে নিয়েছি, যা যা নেবার নিয়ে নিয়েছি। আর এই যে ছেলেকে রেডি করব এখন, ওকে ড্রেস পরাবো, খাইয়ে দিয়েছি। তো আজকে আর ওকে মানে সেরকম কিছু খাওয়াইনি, ওই বিস্কিটই খাইয়েছি, কারণ ও বিস্কুটটা তাড়াতাড়ি খেয়ে নেয় জানেন তো। আর অন্য কিছু খাওয়াতে গেলে ও এত লেট করে কি বলবো, এমনিতেই তো লেট হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম যে ও যেহেতু বিস্কুটটা একটু ভালো খায়, তাড়াতাড়ি খেয়ে নেয়, তো সেই কারণে ওকে বিস্কিটটাই খাইয়ে দিলাম। তো এই যে দেখুন, ও এখন ফোন নিয়ে খেলা করছে। তো আমি ওকে এখন রেডি করছি, তার এই যে পাউডার লাগাচ্ছি বলে ও চিৎকার দিচ্ছে, মানে গায়ে না একদম পাউডার দিতে চায় না। তো যাই হোক, ওকে এখন রেডি করছি। আর এই যে এই জামাটা পরাবো, এইটা নতুন জামা, পয়লা বৈশাখের সময় কিনেছিলাম আমরা, তো পরানো হয়নি। অনেকগুলোই জামা আছে যেগুলো পয়লা বৈশাখে কিনে এনেছিলাম, কিন্তু আর সেগুলো পরাইনি। আর এদিকে দেখুন আমি রেডি হয়েছি, চুলটা তো মানে ছেড়েছিলাম, তো এত পরিমাণে গরম হচ্ছে, লাস্টে চুলটাকে তুলে আর এরকমভাবে বেঁধে নিয়েছি। আমি যখন যাব তখন চুলটা আবার একবার আঁচড়িয়ে নেব। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল আজকে। আর এই দিনে প্রত্যেক বছরই গরম পড়ে, মানে খুব গরম হয় এই দিনে। প্রথমে ভেবেছিলাম যাব না, তারপরে আবার ভাবলাম যে না, মানে এমনিতে তো মাসি অনেক দিন ধরে বলছে যাওয়ার জন্য, যাওয়া হয় না, তো এই একটা সুযোগেই মানে যাওয়াটা হয়। তো সেই কারণে বললাম যে তা ঘুরেই আসি, আর কি করব। তো এই যে ছেলেকেও রেডি করে দিয়েছি, ওর পাপা এখন স্নান করতে ঢুকেছে। তো ও বেরালে ও রেডি হবে, আর আমি তো রেডি হয়েই গেছি। তো সকালে টিফিন বলতে কিছুই করিনি, শুধুমাত্র চা আর বিস্কিট খেয়েছি। তো ওখানে যেতে যেতে অনেকটাই বেলা হয়ে যাবে, আর টিফিন করা হবে না। এমনিতেও ঘরে থাকলেও আমার অর্ধেক দিন সকালে টিফিন করা হয় না, কারণ এদিকে ছেলেকে খাওয়াতে এ করাতে আমার দেরি হয়ে যায়, আর টিফিন করা হয় না। তো যাই হোক, এই যে দেখুন রেডি করে দিয়েছি, আর ও দুষ্টুমি করছে। এখন টিপ পরাবো, তো সেই জন্য ওকে একটু চুপ করে বসালাম, নাহলে এত ছটফট করে, টিপ পরাতেই দেয় না জানেন তো। এই যে দেখুন টিপ পরাবো, ও শুয়ে পড়েছে, মানে টিপ পরবে না, মানে ওকে কোনো কিছুই করতে চায় না। পাউডার, গায়ে পাউডার লাগাবে না, টিপ পরবে না, মানে কি বলবো, এমন দুষ্টু হয়েছে যে কি বলবো। যেহেতু আমার বাড়ি থেকে মানে মাসির বাড়ির দূরত্ব অনেকটাই, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। তো সেই কারণে হাজবেন্ড বলেছিল যে আগের দিনে মানে আমার মায়ের বাড়ি চলে যাবে, মানে মঙ্গলবার দিন রাত্রেবেলা, তো ওখান থেকে কাছাকাছি হবে। তো সেই কারণে বলেছিল যে ওখানে চলে যাব রাত্রেবেলা মঙ্গলবার দিন, আর তারপরের দিন বুধবার সকালবেলা ওখান থেকে যাব, কারণ ওখান থেকে কাছাকাছি। তো তারপরে ভাবলাম আবার এখান থেকে মায়ের বাড়ি যাব, ওখানেও ধরো কিছু জিনিসপত্র নিয়ে যেতে হবে, আবার ওখান থেকে আবার যাব, আমার ডবল জার্নি হয়ে যাবে। তো সেই কারণে একেবারে এখান থেকেই যাব, একটু সকাল সকাল বেরানোর চেষ্টা করব। তো যাই হোক, আর সকাল সকাল তো বেরানো হলোই না, দেরিই হয়ে গেছে। তো যাই হোক, এদিকে রেডি করে দিয়েছি ওকে, আমিও রেডি হয়ে গেছি। তো এখন মানে বেরাবো, ওর পাপা রেডি হলেই আমরা বেরিয়ে পড়বো। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, তো ওর পাপা এখন বাইক বের করছে, বাইকে করে যাব। তো কারণ গাড়িতে গাড়িতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তো সেই কারণে বাইকেই যাব। আর বাইকেই অবশ্য যাই, গাড়িতে গেলে তো এই গরমের মধ্যে ছোট ছেলেকে নিয়ে বাইকে যাওয়াটা মুশকিল, এই গাড়িতে যাওয়া। তো এই বাইক নিয়েই যাব। এই যে দেখুন শাশুড়ি মা মানে বাইকের চাকায় জল দিয়ে দিচ্ছে। তো এটা তো প্রত্যেক দিনের নিয়ম, মানে হাজবেন্ড কাজে বেরাক আর যেখানেই বেরাক, যাওয়ার আগে নয় শাশুড়ি মা করেন, নয় আমি করি, মানে ওর বাইকের সামনের চাকা আর পিছনের চাকা দুটোতেই আমরা জল দিই। আর এইটাকে দেখুন আমার পুচকুটাকে, ও কী করছে, ওই যে বেরিয়ে পড়েছে, ওর পাপা বাইক বের করেছে বলে, আর রোদ্দুর দেখে ও কী করেছে, এই যে আমার কাছে চলে এসছে।
আর ওই যে সানগ্লাসটা পরেছে সেই সানগ্লাসটাও আমাকে দিয়ে দিল। আর আমাদের এই সেই বিখ্যাত রাস্তা, মানে এত জঘন্য রাস্তা কি বলবো, তবু এখান দিয়েই যেতে হয় আমাদের, কিছু করার নেই। অন্য আরেকটা রাস্তা আছে কিন্তু এই রাস্তাটা দিয়ে গেলে তাড়াতাড়ি হয়, সেই কারণেই বারবার এই রাস্তা দিয়ে যাই। আর এখানে দুপাশে দুটো ভেরি ছিল, মানে একটা ভেরি এখনও পর্যন্ত আছে আর একটা ভেরি তো বন্ধ হয়ে গেছে। মানে মোট 3খানা ভেরি ছিল, দুটো আছে আর একটা বন্ধ হয়ে গেছে। মানে সবথেকে বড় যে ভেরিটা ছিল সেটাই বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, এদিকে তো অনেকক্ষণ চলে এসেছি, এখন প্রায় বিকেল, মানে এখন বেরানোর সময় হয়ে গেছে। তো সেই সময় ঠাকুরের মুখ দেখেছি কিন্তু সেই সময় আর ভিডিও করা হয়নি। নতুন জায়গায় যেহেতু এসছে তো এর আগে কখনোই আসেনি, তো সেই কারণে ছেলে এসে কান্নাকাটি করছিল, তো ওকে সামলাচ্ছিলাম, তো আর ভিডিও কিছুই করা হয়নি। তো এখন এই যাওয়ার সময় বাবার কাছে একটু দর্শন করতে এসেছি, তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।